তো বন্ধুরা, এই মুহূর্তে দারুণ সুখবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ এই মুহূর্তে ফের কিন্তু স্বস্তির একটা বার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এটা অনেক বেশি অ্যাকুরেট হতে পারে। অর্থাৎ মঙ্গলবারের মধ্যে কিন্তু বর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গের মাটিতে। তো এই মুহূর্তে আমরা আজকের এই ভিডিওতে এটা দেখার চেষ্টা করব যে আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার কি রকম পরিস্থিতি হতে চলেছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্প এলাকার ক্ষেত্রে রয়েছে, তবে 90% এলাকার ক্ষেত্রে নেই। দেখুন এখানটায় পুরুলিয়া দিকটায় খুবই কম, 0.8 মিলিমিটার বৃষ্টিপাত। রঘুনাথপুরের ক্ষেত্রে 0.6 মিলিমিটার বৃষ্টিপাত। আসানসোলের ক্ষেত্রে 1.4 মিলিমিটার বৃষ্টিপাত। দুর্গাপুরের ক্ষেত্রে 6.6 মিলিমিটার বৃষ্টিপাত। ঘোষকারার ক্ষেত্রে 2.9 মিলিমিটার বৃষ্টিপাত। বোলপুরের ক্ষেত্রে 1.2 মিলিমিটার বৃষ্টিপাত। তো এই মুহূর্তে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব বেশিক্ষণ ধরে থাকবে না, মানে দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোল, বোলপুর, ঘোষকরা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই। এবং বাংলাদেশের কথা বলে সেখানে কিন্তু ঢাকা, কুমিল্লা দিকগুলোর ক্ষেত্রে, মনমোহন সিং, সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন রাত্রিবেলা থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে আসল যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আর্দ্রতার কারণে বাতাসে হিউমিডিটি লেভেলটা এতটাই বেশি হয়ে গিয়েছে যে তাপমাত্রা যদিও বা 37 ডিগ্রি টেম্পারেচার থাকছে, কিন্তু আর্দ্রতার কারণে সেই তাপমাত্রাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ফিল হচ্ছে। তো বৃষ্টিপাত না আসা পর্যন্ত এই যে অসহ্যকর গরম সেটা কিন্তু চলতেই থাকবে। আমরা সোমবারের দিনকে ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো বড় সড়ো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 4টের পরে একটুখানি সম্ভাবনা দেখা শুরু হয়ে গেল, এবং 4টের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের অল্প স্বল্প সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই বলরামপুর, ক্ষেত্রা, বিষ্ণুপুর, গোয়ালটর, চন্দ্রকোনা এগুলোর ক্ষেত্রে, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং ধীরে ধীরে আমরা যদি এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে চলে আসবো 7টা নাগাদ। তো 7টা নাগাদ তো বৃষ্টিপাত থাকবে। আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব বেশি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বর্ষা যখনই ঢুকে পড়বে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখনই প্রবেশ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আসল বৃষ্টিপাত শুরু হবে। মঙ্গলবার 18 তারিখের দিনকে চলে আসলাম, দেখবো মঙ্গলবার 18 তারিখের দিনকে পরিস্থিতি কী হয়। তো দেখুন মঙ্গলবার 18 তারিখের দিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এরকম টাইপের বৃষ্টিপাত কিন্তু আমরা এর আগে দেখতে পাইনি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা 15 মিলিমিটার, 16 মিলিমিটার এরকম পড়ে চলে আসছে। এবং সোনামুখী, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 15 মিলিমিটার, 16 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, এছাড়া কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন এখানটায় ভারী বৃষ্টিপাতের বলয় প্রবেশ করতে চলেছে, এবং সেই প্রবেশের ফলে কিন্তু গোটা বাংলা জুড়ে তাপমাত্রা একটা বড়সড় পারদ পতন লক্ষ্য করা যেতে পারে মঙ্গলবার থেকে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা আমাদেরকে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মঙ্গলবার 18 তারিখ নাগাদ কিংবা 20 তারিখের মধ্যে ঢুকে যেতে পারে, এবং সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আজ 16 তারিখ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। ব্যাপক আকারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে এটাও ঠিক যে দক্ষিণবঙ্গ জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একই সাথে কিন্তু বৃষ্টিপাতটা হবে না। তো দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে আমরা ভোরবেলা থেকে আরও বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, এবং এখানে কিন্তু কলকাতাটাও পড়ে যাচ্ছে। মঙ্গলবার দিনকে কলকাতায় অতটা বেশি বৃষ্টিপাত না দেখা গেলেও বুধবারের দিনকে ভোরবেলা নাগাদ কিন্তু অনেকটাই তা পারদপতন হবে, এবং মোটামুটি 23
মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে কাছড়াপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 মিলিমিটার, 24 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে, পান্ডুয়া, নদীয়া দিকগুলোর ক্ষেত্রে, কৃষ্ণনগর দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা রয়েছে কম। এবং যদি আমরা একটুখানি জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে যশোর, লোহাগাড়া, মাদুরাইপুর, ফরিদপুর, ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা এই মুহূর্তে ক্রমশ বেড়েই চলেছে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং এটা হচ্ছে ভোরবেলার দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম। বিকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বেশি থাকে। তো আমরা দেখব বিকেলবেলার দিকে কি হয়। তো দেখুন বিকালবেলার দিকে বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে। দেখুন এখানটায় পরপর লাগাতার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ লাগু এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে। তো প্রথমে কলকাতার দিকে বৃষ্টিপাত দেখতে পেলাম, তারপরে দ্বিতীয় ধাপে কিন্তু অন্যান্য এলাকাগুলোর ক্ষেত্রে, পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলতেই আছে, অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু মঙ্গলবার 14 তারিখ নাগাদে পা রাখতে চলেছে দক্ষিণবঙ্গে, যার কারণে কিন্তু আপনারা পরপর লাগাতার এরকম বৃষ্টিপাতের চিত্র আপনারা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। লাল কালার দেখিয়ে দেওয়া মানে কিন্তু সেখানে ভারী বৃষ্টিপাত, 27 মিলিমিটার, 28 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে রেখেছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বেড়েই চলেছে। এবং যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ এই মোডে নিয়ে যাই, বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে আসলাম, পরবর্তী 10টা দিনে চলে আসলাম। তো দেখুন পরবর্তী 10টা দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি বেশ ভালো মতনভাবেই হবে। পুরুলিয়ার ক্ষেত্রে অলমোস্ট 50 মিলিমিটার, বাঁকুড়ার ক্ষেত্রে 64 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 92 মিলিমিটার, 92 কিংবা 90-100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত হয়ে যাওয়া। নদীয়ার ক্ষেত্রে 50 মিলিমিটার, কলকাতার ক্ষেত্রে কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আপনারা দেখতে পেলেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা বাংলাদেশের চিত্রটা তো আরও বেশি ভয়ঙ্কর। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে, তো দেখুন এখানটায় 600 মিলিমিটার বৃষ্টিপাত, 700 মিলিমিটার বৃষ্টিপাত, 800 মিলিমিটার বৃষ্টিপাত, এখানটায় 800 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানটায় মোটামুটি হবে 800 থেকে মোটামুটি আপনারা বলতে পারেন যে 850 মিলিমিটার এর কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে। এই যে ভোলাগঞ্জ, এখানটা কিন্তু 850 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকটা দেখবো যে উত্তরবঙ্গে কত বৃষ্টিপাত হবে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 999,000 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির ক্ষেত্রে 500 মিলিমিটার বৃষ্টিপাত, শিলিগুড়ির ক্ষেত্রে 350 মিলিমিটার বৃষ্টিপাত, উদলাবাড়ির ক্ষেত্রে 284 মিলিমিটার বৃষ্টিপাত। আমরা যদি একটুখানি কালিম্পংয়ের ক্ষেত্রে যাই, সেখানেও 200 মিলিমিটার বৃষ্টিপাত, দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু 1000 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টিপাতও ক্রস হলো না, 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে। এই সপ্তাহে আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মাটিতে নামতে চলেছে। তবে তার আগে পর্যন্ত এই যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, এই গরমের পরিস্থিতিটাকে কিন্তু আপনাদেরকে সহ্য করে নিতে হবে। তারপরে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া চেঞ্জ হতে আরম্ভ করে দেবে। এবং যদি আমি আপনাদেরকে দেখাই মঙ্গলবার 25 তারিখের দিনকে ক্ষেত্রে, তো দেখুন মঙ্গলবার 25 তারিখের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর এখানে মোটামুটি 36 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে 34 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এবং যদি আমি আপনাদেরকে হিউমিডিটি দেখাই, তো হিউমিডিটিটাও কিন্তু বেশি রয়েছে, 60 to 67% মতো হিউমিডিটি রয়েছে। তাপমাত্রাটা কম হওয়াটা কিন্তু জরুরি, কিন্তু তাপমাত্রা সেই অর্থে কিন্তু কম হচ্ছে না, হিউমিডিটি অনেকটাই বেশি, 71% হিউমিডিটি রয়েছে। অন্যদিকে যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকে যাই, তো সেখানে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি থাকলেও, যদি আমরা কালিম্পংয়ের দিকগুলোর ক্ষেত্রে যাই, তো কালিম্পংয়ের ক্ষেত্রে দেখুন 90% হিউমিডিটি থাকলেও এখানে টেম্পারেচার কত 25 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সকালবেলার দিকে 12টার সময় 81% হিউমিডিটি এবং এখানে কিন্তু হিউমিডিটি লেভেলটা 81% থাকলেও 26 ডিগ্রি টেম্পারেচার রয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে কিন্তু এখানটা কিন্তু চায়নার ক্ষেত্রে হিউমিডিটি লেভেল অনেক কমই থাকে, তো সেখানে কিন্তু ওয়েদার অনেক ভালো। কিন্তু পশ্চিমবঙ্গের দিকটার ক্ষেত্রে কিন্তু বলতে গেলে যে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম সেটা কিন্তু রয়েছে, এবং ধীরে ধীরে আর্দ্রতা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু থাকবে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।